21শে জুলাইয়ের আগে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ফেসবুকে বেজে উঠল অভ্যন্তরীণ সংঘাতের ঘণ্টা। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে যখন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমেছে, ঠিক তখনই দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিল জলপাইগুড়ির ধূপগুড়ি টাউন ব্লকের তৃণমূল নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন দলের দুই শীর্ষস্থানীয় নেতা। ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি ইভান দাস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে দাবি করেন তাকে পরিকল্পিতভাবে বিভিন্ন দলীয় কর্মসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে। তার অভিযোগ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং পৌর প্রশাসক মণ্ডল সদস্য অরূপ দে নিজের অনুগামীদের প্রাধান্য দিচ্ছেন এবং ধূপগুড়ি শহরে এক ধরনের নিজস্ব গোষ্ঠী গড়ে তুলছেন। এমনকি লোকসভা ভোটে ধূপগুড়িতে দল পিছিয়ে পড়ার জন্য ইভানবাবু সরাসরি দায়ী করেন অরূপ দের একক আধিপত্যকে। অন্যদিকে অরূপ দে পাল্টা অভিযোগ করে বলেন, ইভান দাস দলীয় পদ আঁকড়ে রাখতেই এই ড্রামা করছেন। তার বক্তব্য, ইভানবাবু অতীতেও একাধিকবার পদত্যাগ করার নাটক করেছেন, আবার ফিরে এসেছেন। তার মতে এই ধরনের আচরণে দলীয় শৃঙ্খলায় প্রশ্নের মুখে। এই অবস্থায় রাজনৈতিক মহলের মতে জেলা স্তরে তৃণমূলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব 21শে জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে দলের ভাবমূর্তির পক্ষে শুভ নয়। ক্ষোভটা কার উপরে? এই যে দুই একটা নেতা যারা এরকম করতেছে, আর তার সাথে সাথে কি হচ্ছে, সব জায়গায় একটা বিরোধী অরূপ দে, তার সাথে আর দু একজন আছে হয়তো। অবশ্যই কালকে আমি 4-5 বার ফোন করছি, মিটিং হচ্ছে, আমাকে যখন দুনিয়ার ফোন, ও আমার ফোনই তোলে না। তাহলে আমার খারাপ লাগবে না যে শহরে আমাকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে না কিসের মিটিং? আমাকে যদি বলে একটা মিটিং আছে, আমি যাইতাম না, আমি ম্যানেজ করে নিতাম। কিন্তু মানুষ যখন প্রশ্ন করে তখন তো আমাকে বলতে হয়। অবশ্যই উনি ফোন ধরে না, অথচ উনি বড় বড় কুর্তা পাঞ্জাব পরে বড় বড় বক্তব্য দেয়। হ্যাঁ, এটা আপনি একদম বলতে পারেন। ওর উপরে ক্ষোভ দিয়ে আমি ইস্তফা দিলাম। আমার জানা নেই, আমি কিসের দায়িত্বে আছে আমার জানা নাই। জেলা মিটিং টিটিংয়ে আমি দেখি না, আমার জানা নাই। আর রাজ্যের কোনো 21শে জুলাই এক যুগে ওনাকে দেখা যায় নাই। আমরা কিন্তু যান প্রাণ মাথার কাম পায়ে ফেলায় আমরা কিন্তু লোক নিয়ে যাই। আজকে থেকে লোক নিয়ে যাই না, অভিষেক ব্যানার্জি জানে। ওই 2010-11 সালে যখন তৃণমূল যুবা হয় তার আগের থেকে আমরা লোক নিয়ে যাই। আমরা 21শে জুলাই কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা 21শে জুলাই আমরা ওখানে পড়ে থাকি ময়দানে, মাটি কান্দায়। আমি ইস্তফাপত্র হোয়াটসঅ্যাপে অভিষেক ব্যানার্জিকে জানিয়ে দিয়েছি, তার আত্মসহায়ক সুমিত্রাকে জানিয়ে দিয়েছি, আর সুব্রত বক্সি সাহেবের কাছেও চলে যাবে। ঠিক আছে, জয়প্রকাশ ভট্টাচার্যের কাছে, অরূপ বিশ্বাসের কাছেও চলে যাবে। এই ঘটনার কি মানে গোষ্ঠী কন্দল চলে আসে? না, গোষ্ঠী টোষ্ঠীর ব্যাপার নয়। যে একটা কথা বললাম যে 42 জনের হাজারের মধ্যে যতজন ভোট দিল তারা তো তৃণমূলের, তার দায়িত্বের অভিভাবক হিসাবে আমি শহরে আসি। এবার তারা যদি দেখা যায় যে আজকে সাধারণভাবে দেখা যায় যে আজকে মনে করি 23,000 লোকে এই ধূপগুড়িতে তৃণমূল করে, এবার কে কোথায় 23টা লোক নিয়ে কী করলো তাকে যদি আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব বলেন, এরকম গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। আমি যতদূর জানি এদের সেরকম কোনো বিষয় নেই। হঠাৎ করে মিছিল একটা ডাকে দিল, 35 জন নিয়ে মিছিল করে দিল একটা সেন্সিটিভ ইস্যুতে। দলের নির্দেশ, দলের লাইন মেনে চলতে হবে। দলে থাকবো মানে জীবনের শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সাথে থাকবো। যেভাবে কাজ করে, ওয়ার্ডে কাজ করব, রাজ্যে কাজ করব, জেলায় কাজ করব, বুথে কাজ করব। আমি তো টাইম টেস্টেড নেতা, আমি তো শিক্ষিত নেতা, টাইম টেস্টেড নেতা। আমাদের তো মান সম্মান আছে, আত্মসম্মান বিসর্জন দেবো। আমার জেলা সভাপতির সম্মান যাবে, জেলা চেয়ারম্যানের সম্মান যাবে, গৌতম দাসের সম্মান যাবে, চন্দন ভৌমিক তারা মিটিং করবে তাদের সম্মান যাবে, রাজ্য সভাপতি সুব্রত বক্সির সম্মান যাবে। আর আমি কি বসে বসে এটা সহ্য করতে পারবো? আমার আত্মসম্মান যেটা আছে সেটা না হয় দাঁতে দাঁত চেপে 4 বছর করছি। এই বিশৃঙ্খলা আমি আর মানবো না। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন এই অরূপ দে, তাহলে তিনি কেন এইভাবে নিয়ে আপনাদেরকে সাথে না নিয়ে এইভাবে নিয়ে কেন? সেটা অরূপ দে ভালো প্রশ্ন করে। আমার এখান থেকে অরূপ দের কাছে যাবেন, অরূপ দে ভালো উত্তর দিতে পারবে। এরা তো এটাও জানে না যে এই যে 1 তারিখে দলের প্রতিষ্ঠা দিবস হলো, মধ্যরাত্রে পতাকা উত্তোলন এবার নিষেধ ছিল, স্বয়ং সুব্রত বক্সিদা। আমি আগামী দিনে শৃঙ্খলা রক্ষার কমিটিতে আমি যাব, এই ধরনের বিষয়গুলো আমি তুলে দিব শৃঙ্খলা রক্ষা কমিটির হাতে। আসলে ব্যাপারটা কি হয়, এরা এত সাধারণ, এদের তো জেলাও সেরকম না, রাজ্যও এরকমই না। তা এদের নিয়ে তো রাজ্যে সেই সব লেভেলে বলা যায় না, একটা লেভেল থাকতে হয়। তা সেসব ব্যাপার নিয়ে আমি আমার জেলায় জানাবো। বলছি, আপনি গোষ্ঠী তৈরি করছেন, গোষ্ঠী কন্দলের জেরে আজকে ইস্তফা দিয়েছে আপনার টাউনের সভাপতি। না, আমি কোনো গোষ্ঠী কন্দলের পক্ষপাতী না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করি এবং আমার জেলা সভাপতি মহুয়া গোপের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি। তো বলছি, এই যে অভিযোগ ইভান দাসের, যে আপনি তাকে না জানিয়ে আপনি বৈঠক করছেন, টাউন মণ্ডল সভাপতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং নির্বাচনে এর আগে যে ফলাফল খারাপ হয়েছে সেটাও আপনার জন্য। স্বাভাবিক কারণে হচ্ছে উনি যদি দলের সভাপতি হয়ে থাকেন অবশ্যই ওনার 21শে জুলাই নিয়ে বিভিন্নভাবে মিটিং ডাকা উচিত ছিল।
কালকে যে মিটিংটা ডেকেছে হচ্ছে যুব যারা করে, যুব ভাইরা যারা যুব টাউন ব্লকের যুব সহসভাপতি যারা ছিল তারা কালকে মিটিংটার আহ্বান করেছিল টাউন ব্লক পার্টি অফিসে। সেখানে আমাকে আমন্ত্রণ করেছে। অবশ্য দলের ঝান্ডা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আমাকে অবশ্যই যেতে হবে কারণ আমি দলের একজন সৈনিক। সেজন্য আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি উপস্থিত থেকে এবং বন্ধুকুণ্ড এবং আমাদের অশোকবর্গ অনেক নেতৃত্ব রয়েছিল যারা দলটাকে ভালোবাসে। 98 সন থেকে তারা তৃণমূল কংগ্রেসটা আমরা করি। 21শে জুলাই সবার একটা হচ্ছে নিজের একটা মানে আগ্রহের বিষয় থাকে। তাই এখন পর্যন্ত যেহেতু 21শে জুলাই নিয়ে কোনো মিটিং মিছিল হয় নাই, তাই যুব ভাইরা কালকে মিটিংটা ডেকেছে, আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেখানে কি ব্লক সভাপতিকেও ডাকা হয়েছিল? কোন ব্লক সভাপতি? টাউন ব্লক সভাপতি সেটা তো আমার মিটিংটাই আমি ডাকি দিতে, আমি টাউন ব্লক সভাপতিকে ডাকবো কেন? টাউন পার্টি অফিসে মিটিং হলো, তাহলে কারা আয়োজন করেছে? টাউন পার্টি অফিসে মিটিং করেছিল, যুব যারা সহসভাপতি ছিল তারা মিটিংটা আহ্বান করেছে, যুবর নেতৃত্বেই সেই মিটিং হয়েছে। ব্যানারটা দেখবেন সেখানে যুব টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারেই সেই মিটিংটা হয়েছে এবং অফিসেই তো মিটিং হবে। এরা তার ফুটপাতে কোনোখানে মিটিং। এই যে 21শে জুলাইয়ের মুখে ইস্তফা, কি বলবেন? এরকম ইস্তফা আমাদের ব্লক সভাপতি 3-4 বার আগেও দিচ্ছে। এটা ওনার হচ্ছে ভঙ্গিমা করে, বাস্তব ওনার হচ্ছে যখন একটা পরিবর্তন যখন আসে উনি এরকম করে নিয়ে ওনার জায়গাটাকে ঠিক রাখার জন্য এইটা কাজ করে। আপনার নাম? আমার নাম অরূপ দে, আমি জেলা সম্পাদক। টাউন মণ্ডল সভাপতি ইস্তফা দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন, দলের ভিতরে আলাদা করে গোষ্ঠী হচ্ছে এবং যার জন্য নির্বাচনে এর আগে ফলাফল খারাপ হয়েছে, কি বলবেন? পুরোটাই দলের অভ্যন্তরীণ বিষয় এবং দল সভাপতি বিষয়টা দেখছেন। এই ব্যাপারে সংবাদপত্রে আমি মুখ খুলব না, কারণ দলের অনুগত সৈনিক, যা কথা বলার আমি দলের ভিতরেই কথা বলবো এবং দল এই বিষয়টা দেখবে। আপনি কি বিষয়টি শুনেছেন যে ইস্তফা দিয়েছেন? আমি শুনেছি এবং যা বিষয় ওনার সাথেই কথা বলবো এবং যা বিষয়টা দলের ভিতরেই আলোচনা হবে এবং দলে এরকম টুকটাক সমস্যা থাকে এবং দল সভাপতি দেখছেন তিনি বিষয়টি কীভাবে মেটাবে সেটা দল সভাপতি সভানেত্রী দেখবেন। তো এই ধরনের এই যে গোষ্ঠী কোন্দল, এটা তো দলের জন্য ক্ষতিকর। সংবাদপত্রে এই বিষয়ে দলের অভ্যন্তরীণ বিষয়ে মুখ খুলব না। আমি একটাই কথা জানি, দলের কতটা ক্ষতি হবে এই ধরনের ইস্তফা খেলা? দলের অনুগত সৈনিক হিসাবে আমার একটাই দায়িত্ব, দলকে কীভাবে শক্তিশালী করা যায় তার বিষয়ে কাজ করব। এখনও ইস্তফা দেওয়া, ইস্তফা গ্র্যান্ট করা কোনো বিষয় নেই, সবটাই দলের অভ্যন্তরীণ বিষয় এবং দল এই ব্যাপারে নজর রাখছে এবং দলের বিষয়ে সঠিক আলোচনা করছে।